আমি আউসগ্রাম আসলেই আমার মনে পড়ে, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম বোলপুর হয়ে প্রোগ্রাম করে। আউসগ্রামের একটি ছোট্ট স্কুল, প্রাথমিক স্কুল, দেখলাম বাচ্চারা দাঁড়িয়ে আছে। প্রাথমিক স্কুলের বাচ্চারা দেখলাম দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করে দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই। আমি বললাম, তোমাদের পায়ে জুতো নেই? বলল, না আমাদের তো জুতো নেই। আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম, করে ডিপার্টমেন্টে বললাম সব বাচ্চারা প্রাইমারি স্কুলের যেন বিনা পয়সায় জুতো পায়, ওদের যেন খালি পায়ে স্কুলে যেতে না হয়, এটা মাথায় রাখবেন। এটা আউসগ্রামের বাচ্চাদের দেখে এই ডিসিশনটা আমি নিয়েছিলাম। আমি যে 2000 টাকা বৈতরণী দিই, আমি যে দিই, বিশেষ করে সমব্যথী, কেউ মারা গেলে পোড়াতে পারছে না, বা ধরুন কবরস্থানে যেতে পারছে না, কি করে ভেবেছিলাম জানেন? নানুরে যখন 11 জনকে হত্যা করা হয়েছিল, আমি নানুরে এসেছিলাম, আমি দেখলাম 11টা বডি, একটা নতুন সাদা কাপড় পর্যন্ত বডিতে নেই। আমি বললাম, কেন কিনে দিতে পারলে না? আমাকে ওরা বলল, ওদের কেনবার পয়সা নেই। সেই দিন থেকে আমার মাথায় ঢুকলো, আরে মানুষের মৃতদেহ সৎকার হবে, তার আগে তাকে একটা নতুন সাদা কাপড় দেবে না? তাকে একটা, তার গায়ে একটা উত্তরীয় বা চাদর পরিয়ে দেবে না? তার কৃতকর্মটা যাতে ভালোভাবে হয়, শেষকৃত্য আমরা দেখবো না? সেইটা দেখে সিদ্ধান্ত নিয়েছিলাম। এই যে সাইকেল ঝাড়গ্রাম নিয়ে যাচ্ছি, আমাকে একটি বাচ্চা ছেলে, আজ হয়তো বড় হয়ে গেছে, আমি 7-8 বছর আগেকার কথা বলছি, আমার গাড়ির সামনে এসে হঠাৎ বলল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি দেখলাম কথাটা তো ঠিক, মেয়েরাও পাবে ছেলেরাও পাবে। এবার আমরা করে দিলাম সরকারি স্কুলে সবাই সাইকেল পাবে, ছেলেও পাবে মেয়েও পাবে, তপশিলিও পাবে আদিবাসীও পাবে, হিন্দুরাও পাবে মুসলমানরাও পাবে, সবাই পাবে। সংখ্যালঘুদের জন্য 4 কোটি স্কলারশিপ করে দিয়েছে ঐক্যশ্রী, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 43,000 বাংলার বাড়ি আগে আমরা করে দিয়েছি, কিন্তু 11 লক্ষ বাংলার বাড়ির লিস্ট 3 বছর ধরে কেন্দ্রীয় সরকারের, দিল্লি সরকারের কাছে পড়ে আছে। কিন্তু তারা 350 টিম পাঠিয়েও তারা কিন্তু করেনি। 100 দিনের কাজের টাকা দেয়নি, আমরা কিন্তু দিয়ে দিয়েছি। টাকা পেয়েছেন তো? যারা কাজ করেছিলেন 3 বছর ধরে টাকা পাননি, কত কষ্ট করে তারা 100 দিনের কাজ করতেন, তাদের টাকা পেয়েছেন তো? আর কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও মনে রাখবেন, আমরা একটা প্রোগ্রাম চালু করেছি, তার নাম হচ্ছে কর্মশ্রী। অলরেডি শুরু হয়ে গেছে। জব কার্ড হোল্ডাররা 50 দিনের কাজ মিনিমাম পাবেন, গ্যারেন্টি। 50 দিন করেও যদি 60 দিন করতে চান সেটাও পাবেন। আর টাকার জন্য ভিক্ষে চাইতে হবে না, টাকাটা আমরাই দেবো, মানে আমাদের প্রশাসন দেবে। 11 লক্ষ বাংলার বাড়ি যে লিস্ট রেডি হয়ে আছে, কেন্দ্রীয় সরকার দেয়নি। আমি আপনাদের বলছি, বাজেটে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, ডিসেম্বর মাসে প্রথম কিস্তি তারা 60,000 টাকা পাবেন। আবার 3-4 মাসের মধ্যেই ওই টাকার কাজটা হয়ে গেলে আরও 60,000 টাকা পাবেন। অর্থাৎ 11 লক্ষ বাড়ির টাকা আমরা করে দেবো, আগামী 6 মাসের মধ্যে আমরা শুরু করে দেবো। মনে রাখবেন, টাকা খাইয়ে বিজেপির প্রচুর টাকা, জনগণের জন্য তো কিছু করেনি, সব টাকাটাই লুট করেছে, লুটের টাকা। জনগণের পকেট মেরেছে মিথ্যে কথা বলে, ভাওতা দিয়ে আর মিথ্যে কথা বলে। আর সেই টাকাটা দিয়ে
রোজ নিজের প্রচার করছে, কিন্তু গরিব মানুষকে বাড়ি দিচ্ছে না, 100 দিনের কাজ দিচ্ছে না, মা বোনদের কাজ দিচ্ছে না, সংখ্যালঘুদের টাকা দিচ্ছে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। কথা বলার অধিকার না থাকবে, জীবন জীবিকার অধিকার কি থাকবে? শুধু থাকবে চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে, বারে বারে দেখছি বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, যারা এইসব করছো, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? তাহলে এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলে একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায়, তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। বাংলাকে 100 দিনের কাজের টাকা দেবে না, বাংলার আবাস দেবে না, রাস্তাঘাটের টাকা দেবে না, রেশনের টাকা দেবে না, জল স্বপ্ন সেটাও 75% টাকা আমরা দিই, মনে রাখবেন। 75 ভাগ কাজ আমরা দিই। এবং আগামী 25-এর শেষের মধ্যে আমার মনে হয় গ্রামের দিকেও সব বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। আমাদের সরকার এই কাজটাও করছে, আপনাদের সকলের সহযোগিতা চাই। কৃষকদেরও আমরা বছরে 10,000 টাকা দিই, এমনকি যার 1 কাঠা জমি আছে তাকেও 4,000 টাকা দিই, আর যার 1 একর আছে সে বছরে 10,000 টাকা পাবে। জমির ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স বছরে 1,000 কোটি টাকা আমরা করি খরচা, কৃষকদের করতে হয় না। কৃষক জমির মিউটেশন কৃষকদের পয়সা দিতে হয় না। আর দিল্লির দিকে তাকিয়ে দেখুন, হরিয়ানার কৃষকরা আন্দোলন করতে গেছিল, পাঞ্জাবের কৃষকরা আন্দোলন করতে গিয়েছিল, রাস্তা কেটে দিয়েছে, তাদের আন্দোলন করতে দেওয়া হয়নি। তারা বলেছে আপনারা আমাদের দিল্লিতে ঢুকতে দেননি, আপনাদেরও আমরা হরিয়ানাতে ঢুকতে দেবো না, বলে বিজেপিকে ঢুকতে দিচ্ছে না। বাংলার শাড়ি জেলায় জেলায় হচ্ছে, সেলফ হেল্প গ্রুপের জন্য তারা যাতে বিক্রি করতে পারে প্রত্যেকটা জেলায় জেলায় আমি বড় বড় এক একটা করে মার্কেট কমপ্লেক্স বাড়িয়ে দিচ্ছি, যাতে আপনারা পেতে পারেন। অঙ্গনওয়াড়ি আপনারা জেনে রাখুন, আগে 90% দিত কেন্দ্র, স্টেট দিত 10%, এখন ওটা 60-40 হয়ে গেছে, উঠেই যেত যদি আমরা সাপোর্ট না দিতাম। আপনাদেরও 1,000 টাকা বাড়ানো হয়েছে, হেল্পারদের 500 টাকা বাড়ানো হয়েছে, আশা কর্মীরা আপনাদের 3,000 টাকা করে প্রথমে দিত, সব বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা যতটা পারি আপনাদের হেলথে কাজে লাগাই, এবারেও 1,000 টাকা বাড়িয়েছি। এমনকি মিড ডে মিল যারা রান্না করে তাদের আগেও 500 টাকা বাড়িয়েছি, এবারেও 500 টাকা বাড়িয়েছি। সিভিককেও সাম্মানিক বাড়িয়েছি, গ্রিন পুলিশকেও বাড়িয়েছি, আমরা ভিআরপিকেও বাড়িয়েছি। এবং সরকারি কর্মচারীরাও আগামী মে মাসে 4% দিয়ে আবার তারা পাবেন।